তো হাই গাইজ, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অনেকদিন পর। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, না হলে অনেক কিছু মিস করে যাবে। ভিডিওর মধ্যে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। মেলার মধ্যে অনেক ভিড় ছিল, যার কারণে আমরা আস্তে আস্তে যাচ্ছি স্লো মোশনে। ভিডিওটা স্লো মোশনে করা হয়নি। এবছরের যে ভিড়টা দেখো গাইজ, এত যে লোক সেটা আমি জানতাম না, না আসলে বুঝতেই পারতাম না যে এত ভিড় হয়ে। তো যার কারণে আমাদের খুব স্লো মোশনে এগোতে হচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একটা বৃদ্ধাশ্রমের কাছে। এখানে দেখো কত সুন্দর নকশা কারুকার্য এখানে। তো এটা পেরোতে না পেরোতে আমরা চলে আসলাম জঙ্গলের মধ্যে। তো জঙ্গলের মধ্যে এখানে কি আছে আমরা দেখতে পাচ্ছি, সিংহ আছে, ওখানে হাতি আছে, এবারে গন্ডার আছে। আর উপরে বকগুলো এত সুন্দরভাবে পুরো রিয়েল লাগছে, পুরো রিয়েলিটি যেন মানে ফুটে উঠেছে এখানে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমার একটাই রিকোয়েস্ট, শেষ পর্যন্ত দেখতে থাকো। আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যার মধ্যে তোমরা না হলে মিস করে যাবে, স্কিপ করলেই মিস করে যাবে। তার আগে বলে দিই, মেলা কিন্তু সোমবার দিন শেষ। তো সোমবার দিন শেষ, তার আগে তোমরা আসার চেষ্টা করো, নাহলে কিন্তু এরকম একটা মুহূর্ত তোমরা মিস করে যাবে গাইস। ওটা কাট ছবি, ওটা এখানেই তোমরা দেখতে পাচ্ছ গডজিলা বসে আছে এপারে। কত সুন্দর দেখাচ্ছে, এখানে গডজিলারা বসে আছে এখানে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, না হলে অনেক কিছু মিস করে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। এখানে কত সুন্দর এদের হাতের কারুকার্য, সত্যি বলতে আমার খুব সুন্দর লেগেছে এদের যে হাতের কারুকার্য। অসংখ্য ধন্যবাদ যে এই কারুকার্য, যার হাতের সুন্দর যে কাজ। জঙ্গল থেকেই ফিরে আমরা সোজা রাস্তার উপরে উঠলাম। রাস্তার উপর দিয়ে এখন যাব হচ্ছে অভিশপ্ত ভৌতিক হসপিটাল, এখানেই আমরা যাব। এই চারিদিকে এত ভিড়, এই ভিড়ের মাঝখানে আমরা হেঁটে যাচ্ছি গাইজ। তো আর কি বলবো, এই রঙিন পরিবেশের সাথে নিজেকেই যেন সাদা কালোই মনে হচ্ছে। তো বেশি না বকে এবারে আমরা 4 জন যাব সেই অভিশপ্ত ভৌতিক হাসপাতাল। সামনের দিকে আমরা রওনা দেবো। তো দেখতে পাচ্ছ কত ভিড়। তো আমিও তাদের মাঝখান দিয়েই যাচ্ছি। আমি ভাই একদম ইনোসেন্ট ছেলেদের মতোই যাচ্ছি। আমার একটাই উদ্দেশ্য যে ভৌতিক হাসপাতাল ভিতরে কি আছে সেটা আমি দেখব। হাসপাতালের গায়ে বিভিন্ন এখানে পোস্টার মারা আছে, তোমরা দেখতে পাচ্ছ ভূতের। তো এখানে আত্মাদের যে পোস্টার তোমরা দেখতেই পাচ্ছ। সর্বোপরি আমি প্রতিষ্ঠাতা প্রভাকর মিদ্যা এনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, যার অনেক প্রচেষ্টা, অনেক মেহনতের ফল আমরা এখানে আনন্দ উপভোগ করতে পারছি। দেয়ালের রং উঠে গেছে, বেদের ওপর শুকনো রক্তের
তোমরা অবশ্যই কমেন্ট করো যে এটা কেমন লেগেছে। এই যে ভৌতিক হাসপাতাল, সত্যি বলতে এটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, খুবই, যেটা বলে বোঝানো যাবে না। আর যার প্রচেষ্টায় আমরা সত্যি বলতে এখানে ফ্রিতে একদম দেখতে পাচ্ছি, বিনা টিকিটে, তানাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তো এটা আমাদের দেখা শেষ হলো, এরপরে আমরা সামনের দিকে আরো এগোবো, আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখবো। নিচ্ছ গো 350 লেগিয়ে একটা ভিডিও বানিয়ে নেবো না। আর ওই পারে হনুমান টুপি কত নিচ্ছ? হনুমান টুপি কত নিচ্ছ? 120 হনুমান আজকে শীত যা পড়েছে, হনুমান টুপি পরে আইলে ভালো হতো। এখান থেকে আমরা যাব নাগরদোলার দিকে, নাগরদোলা গিয়ে আমরা ওখানে চড়বো। তো তোমরা ততক্ষণে দেখতে থাকো, কন্টিনিউ করো ভিডিওটা। এখানে আরও অনেক কিছু, যেমন যে চড়ার জিনিস এসেছে, দেখো এখানে বাচ্চাদের, ওপারে স্লিপার আছে, এপারে আরও বিভিন্ন গাড়ি আছে, তোমরা এগুলো বাচ্চাদেরকে চড়াতে পারো। তো এখানে ঘোরাঘুরির পর আমরা ফাইনালি টিকিট কেটে নিলাম। তো এবারে চলো। তো ফাইনালি ঘোরাঘুরির পরে আমাদের খুব খিদে পেয়ে গেল, তো কি বলবো আর, তাই জন্য একটা রেস্টুরেন্টের কাছে চলে আসলাম। এখানে আমরা হালকা কিছু খেয়ে নেবো। তো যার জন্য আমরা এখানে এই বসেছিলাম, বসে পকোড়া অর্ডার করলাম। আর এদিকে সবাই বসে আছি আমরা দেখতে পাচ্ছ আমাদের চিকেন পকোড়া দিয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে গাইজ। তোমরা যদি খেতে চাও তাহলে আসতে পারো। তো এই ছিল আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এই পর্যন্ত আমার ব্লগটাকে এন্ড করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।